হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আজকে আমি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে, একদম 7:30 এখন বাজেনি। তো এখন আমি রেডি হয়ে গেছি, তো একটু বাজারে যাব, কিছু কিছু জিনিস আনা বাকি ছিল, তো সেগুলো আনতে যাচ্ছি। তবে কী আনতে যাচ্ছি সেটা দেখতে থাকো তোমরা। আমি বাজার থেকে ঘুরে আসি বন্ধুরা। দেখো বন্ধুরা, আমি বাজার থেকে চলে এসেছি, বাজার করে নিয়ে চলে এসেছি। তো কী কী বাজার এনেছি তো তোমার সঙ্গে শেয়ার করছি, তোমরা দেখতে থাকো। বাইরে প্রচণ্ড গরম বন্ধুরা, আর আজকে ভোট গণনা, আজকে 4 তারিখ। তো আজকে প্রচণ্ড গরম বাইরে, ঘরে অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে যা গরম বাজারে না গেলে বুঝতে পারতাম না। তো চলো বন্ধুরা, কী কী এনেছি তোমাদের সঙ্গে বাজার থেকে নিয়ে চলে এসেছি। যে কলা এনেছি এখানে 1 ডজন, আর এখানে পটল আছে, আর বিস্কুট, 1 প্যাকেট দুধ, আর ঘি। এই যে ঘি এনেছি। আর এখানে এনেছি হচ্ছে একটা কলগেট, সেন্সোডাইন্সের কলগেট, আর 2টো অরিও বিস্কুট। অরিও বিস্কুট এগুলো, হ্যাঁ অরিও। আচ্ছা, এইগুলো এনেছি। আর এনেছি মাছ, তো তোমাদের সঙ্গে দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বন্ধুরা, এখানে হচ্ছে রুই মাছ। এই যে রুই মাছ এনেছি, বেশ ভালো সাইজগুলো, ভালো হয়েছে মাছের। আর এই দেখো চিংড়ি মাছ, চিংড়ি মাছের সাইজগুলো খুব ভালো। তাহলে আমাদের আজকে রান্না হবে। মানে বাজার থেকে যেহেতু এগুলো করে এনেছি, তো আজকে চিংড়ি পটল করার ইচ্ছা আছে, দেখা যাক কী করি। তো বন্ধুরা, আমি এই বাজার এনেছি, ওদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধু। দেখো বন্ধুরা, চিংড়ি মাছ ছাড়ানো হয়ে গেছে। দেখো 250 চিংড়ি ওইটুকু হয়ে গেছে ছাড়ানোর পরে। আর যে আলু পটল সব রেডি করে রেখে দিয়েছি, পেঁয়াজ, তো আলু পটলের রসা হবে চিংড়ি মাছ দিয়ে। দেখো বন্ধুরা, আমি ভালো করে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে তেলে দিয়ে। এবার হচ্ছে আমি একটু আদা জিরের পেস্ট অ্যাড করে দিলাম। এটাকে ভালো করে একটু কষিয়ে তারপরে টটলগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, ভালো করে এটাকে কষিয়ে নেবো মশলাটাকে। তারপর হলুদ, লবণ, শুকনো লঙ্কার গুঁড়ো একটু অ্যাড করবো, তারপরে পটল দিয়ে দেবো। তো তোমরা দেখো পটল, আলু, চিংড়ি মাছ সব ভেজে রেখে দিয়েছি, আর সব ভাজা হয়ে গেছে এগুলো। ওই জন্য মশলাটা কষিয়েছি। এই দেখো বন্ধুরা, তেল ছেড়ে দিয়েছে, দারুণ সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, পটলের রসে আমার কমপ্লিট। তো আমি একটু এই যে গরম মশলা দিয়ে দেবো। গরম মশলা দিলে একটু অনেকটা টেস্ট বেড়ে যায় পটল চিংড়ি। তো বন্ধুরা, আমার কমপ্লিট পটলের রসা। দেখো খুব একটা ঝোল ঝোল করিনি, একটু মাখা মাখাই হয়েছে। এই দেখো বন্ধুরা, তাহলে কমপ্লিট হয়ে গেল আমার পটল চিংড়ি। তো বন্ধুরা, আমার বাইরে থেকে আওয়াজ আসছে, মানে ঘরের মধ্যে আমাদের এই আজকে খবরে প্রচণ্ড জোরে সাউন্ডে সব খবর দেখছে, তো সেই আওয়াজটাও যেতে পারে। তো কিছু মনে করবেন না বন্ধুরা, কিছু করার নেই। আজকে মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপার, তো একটু আওয়াজ আসতে হয়তো, ওই জন্যই খবর থেকে। তো বন্ধুরা, পটল রসা হয়ে গেছে, অফ করে দিলাম। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। এই দেখো রচনা যে একটু বক্তৃতা দিচ্ছি, একটু দেখে নিই। কে জিতবে কে হারবে জানি না, তো ওরা একটু ভাষণ নিয়ে আমি কিছু পাঠাবো না, আমি সবাইকে শুভেচ্ছা বার্তা পাঠাবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খাওয়া দাওয়া প্রচুর হয়ে গেছে, আর খাওয়া দাওয়া মনে হচ্ছে এবার ডায়েট করতে হবে। প্রচুর দই, প্রচুর মিষ্টি। এই দেখো বন্ধুরা, দেখলে খবর। এবার রাখছি তাহলে এখানে, খবরটা এই পর্যন্তই থাক। রচনা বন্দ্যোপাধ্যায় তার সিগনেচার হাসি শটে। আমি বিশ্বনাথ চক্রবর্তী। তো বন্ধুরা, আজকে ভাত করেছি, শশা আছে, সঙ্গে আলু পটল চিংড়ি, তুলে দেখলেই। তো আজকে আর কিচ্ছু করবো না, এটাই খাওয়া দাওয়া হবে আজকে আমাদের। কারণ আজকে সারাদিন খবর দেখবো, সারাদিন যা হবে রেজাল্ট সেটা দেখবো লাস্ট অব্দি। তো বন্ধুরা, এখন এটুকুই দেখাচ্ছি, তারপরে আরও শেয়ার করছি তোমাদের সঙ্গে। দাঁড়াও, মানে তোমরা দেখতে থাকো বন্ধুরা। এদেরকে আমার খবর চলছে সাইডে, টিভিতে দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা, কালকে ভিডিওটা করতে পারিনি, এত খবর দেখেছি। কালকে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা ছিল, মানে কিছুতেই থাকতে পারছিলাম না। কপাল, মাথা পুরো শেষ হয়ে যাচ্ছিলো ব্যথাতে। কালকে কিচ্ছু করতে পারিনি। তো আজকে একটু শর্ট ভিডিও করলাম, কয়েকটা ভিডিও বানালাম শর্টে। তো তোমরা অবশ্যই শর্ট ভিডিওগুলো আমাকে দেখে নিও চ্যানেলে, যে দ্য সানফ্লাওয়ার চ্যানেলে যাবে, যে শর্ট ভিডিওগুলো দেখবে। আর এখন বড় ভিডিওটাও আমি ছাড়বো। মানে ভোটের রেজাল্ট তো বেশ ভালোই হলো, মানে তৃণমূল তো একদম ফাটিয়ে রেজাল্ট করলো, প্রচুর সিট পেয়ে গেছে। বিজেপি অনেকটাই কম, অনেকটা তুলনামূলকভাবে কম, মানে মানুষ যতটা ভেবেছিল তার থেকে অনেকটাই কম হয়েছে। আর তৃণমূল সত্যিই, মমতাদির ক্ষমতা আছে, মেয়ে মানুষের ক্ষমতা আছে বলে না, তো মমতাদিরও ক্ষমতা আছে। তো বন্ধুরা, আমার ছোটো ভিডিও অবশ্যই দেখবো, শর্ট ভিডিওগুলো দ্য সানফ্লাওয়ার চ্যানেলে গিয়ে। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভালো লাগলে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করবে, আর বন্ধুদেরকে শেয়ার করে দেবে প্রচুর পরিমাণে। আর হচ্ছে অবশ্যই আমার পাশে থাকবে বন্ধুরা। তো এই দেখো, একদম সেজে বুঝে রেডি, অনেকগুলো ভিডিও বানিয়েছি। তো এখন এই পর্যন্তই থাক এই ভিডিওটা। আর কি আর বলবো, তো ভালো থেকো তোমরা সবাই, অনেক আনন্দ হইচই করো, মজা করো। তো বন্ধুরা, টাটা, সবার সঙ্গে দেখা হবে এবার নেক্সট কোনো ব্লগে। আর অবশ্যই কিন্তু পাশে থাকবে বন্ধুরা।